মা আমি দিনের পর দিন এইভাবে মার খেতে পারবো না, চল পাঁচু ঘন্টার কাছে চল। চল চল, আজকের একটা ফেসলা করেই ছাড়বো। মা মেয়েকে মারা এত সোজা? ফুটো রে ফুটো, তোর দিন শেষ। আজকে শালা সবগুলোর বালি চাপা দিয়ে দেবো। নাও গো নাও, খেয়ে নাও। কচড় মাচড় কচড় মাচড় কচড় মাচড়, বাবা ইয়াম্মি ইয়াম্মি, সেই টেস্ট সেই টেস্ট। বললি হবে না, খিদে যা লাগিছে আর বিরিয়ানিটাও যা হয়েছে না, একদম খতরনাক। বলছি কি জানো, তুমি একটু খেয়ে নাও। না না, আগে তোমায় খাইনি তারপর আমি খাবো। বললি হবে না, বৌদির ব্যবহারটা অতুলনীয়। আরে বাবা তুমি একটু খেয়ে নাও না। না না, আগে তোমায় খাইনি তারপর আমি খাবো। হাগুদা, এই বিরিয়ানির টেস্টটা কিরকম? চমৎকার রে চমৎকার। কোথা থেকে এনেছিস? আরে রাস্তার পাশে নতুন একটা দোকান হয়েছে, দাদা বৌদির মদন চপচপির দোকান, সেই দোকান থেকে এনেছি। কি নাম, মদন চপচপি? আরে হ্যাঁ বৌদি। যাই হোক নাম, ভালো রান্না করেছে। এর সাথে একটু বাংলা হলে যা হতো না সেই হতো। না না, বাড়িতে কোনো বাংলা খাওয়া চলবে না। ঠিক আছে বৌদি, না না বাড়িতে খাচ্ছি না, এই আমরা আর কি বলছি, এর সাথে একটু বাংলা হলে হেভি হতো। ঠিক বলেছিস রে ফুটো, ঠিক বলেছিস। বাংলা রে বাংলা, তোরে খুব মিস করছি আমি। কি আর করবো, এখন খেয়ে ফেলি। ওদিকে কিসের আওয়াজ হলো রে বাবা, কি ব্যাপার? ওইসব দিকে নজর না দিয়ে খাওয়ার দিকে নজর দিই। বলছি কি হাগুদা, একটা কথা বলার ছিল। বল ভাই বল। বলছে কি, অনেকদিন তো খালি পেলি আছি, এই ঘরের সামনেটাই তরি তরকারি সবজির দোকান লাগালি হয় না? হ্যাঁ হয়। বলছি কি, তোমার এখন নতুন নতুন বিয়ে তো, তুমি এই ঘরে থাকো, আমি মোটামুটি এই দোকানটা একটু হ্যান্ডেল করি। টাকা পয়সা তো অনেক খরচা হয়ে গেল, ইনকাম না করলে হবে? হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, ভালো কথা বলেছো। বুঝছো, আমি এই খাওয়া দাওয়া করে দেখি কিছু মালপত্র নিয়ে আসি, ঘরের সামনে বিক্রি করি, আর বসে থাকি কি হবে, 2-4 টাকা আসলে তো আসবে। হ্যাঁ হ্যাঁ, আর 2-4 দিন এরকম চালাই, তারপরে ট্রেনে দেখি ফেরি করতে যেতে হবে। ঠিক আছে আমি যাচ্ছি, হ্যাঁ তোমরা খাওয়া দাওয়া করো। ঠিক আছে ঠিক আছে। যাই, যে কটা বেঁচে আছে বিরিয়ানি কুকুরে দিয়ে দিই। জানু হয়েছে, এখন তুমি একটু খাও না জানু। আরে বাবা তুমি একটু খেয়ে নাও, তারপরে খাচ্ছি। এনো এবার তুমি খাও, আমি খাইয়ে দিচ্ছি। বলছি কি, আগে তো ফুটো তোমার সঙ্গে থাকতো, বলছি এখন কোথায় থাকবে? ও থাকবে না কোথায় না কোথায়, ওই ঘরেও তো কাল লাগিনেরা থাকে, আর আমি তুমি এই ঘরে থাকলে আর ফুটো কোথায় থাকবে? দেখে একটা ব্যবস্থা করে দিতে হবে। আরে এসব কথা ছাড়ো তো, তুমি আগে খাও। তুমি না মারি দাও, আর কি করবো? কচর মচর কিড়ি কিড়ি। আরে শালো, হ্যাঁ এরকম খাচ্ছিস ঘপ 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 করে? আরে উস্তাদ, এরকম ভাবে না খেলে পারে মজা আসে না, মজা এমনিও আসবে না রে, টাকা পয়সা সব শেষ, বাংলার বদলে এখন চুল্লু খেতে হবে না। এ উস্তাদ, আমি চুল্লু খাও না, চুল্লু খালি না বিশাল নেশা হয়, কাজকর্ম কিছু নেই, যেসব টাকা পয়সা ছিল সব হয়ে গেছে। হ্যাঁ এখন থেকে চুরি করতে হবে, লোকের বাড়ির টিন বদনা বালতি এইসব চুরি করে বিক্রি করে করে বাংলা মাল খাতে হবে। হ্যাঁ এখন তো ওই কাজই রয়েছে, একসময় ডন হওয়া করতাম, আর এখন কাজকর্ম নাই বলে একদম ভিখারির মতন। করোনার পরের থেকে কোনো কাজকর্ম নেই। কেন গুরু, করোনার পরের থেকে কোনো কাজকর্ম নেই? ওরে যেসব লোক আমরা ভাবিছি মারবো, মারিয়ে কন্টাক্ট নেবো, করোনায় মারিয়ে দিয়ে গেছে অর্ধেক লোক। মোটামুটি করোনায় আমাদের কাজ সব কেড়ে নিছে মানে বুড়ো বুড়ি যুগন মুগন সব মরে ছাপা হয়ে গেছে। বলছি কি, বাড়িতে কেউ আছেন? হ্যাঁ হ্যাঁ, কে আপনারা? বলছি আমাদের কিছু কাজ ছিল, আসবো কি ভিতরে? আসুন আসুন আসুন, খেলা হবে। এই 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 উল্টো পাল্টা কথা বলিস কেন? বলছি আপনারা কারা? বলছি কি, আপনি কি পাঁচু গুন্ডা? শালা কোনো সিআইডি ফাইডি না তো? এই না মানে কেন, কি দরকার? আরে আমরা সুপারি দেওয়ার জন্য আসছি, দেখে তো মনে হচ্ছে সিআইডির লোক। বলছি না, আমি পাঁচু গুন্ডা না। আমারে যে খবরটা দিল, বললো এরকমই দেখতি। হ্যাঁ হ্যাঁ, আমার বস পাঁচু গুন্ডা, বলো কি হয়েছে? বলছি কি, 3 জন লোক মারতে হবে, কত টাকা নেবা? আর কি মারছেন নাকি? আমরা এসব লোক ফোক মারতে পারি না। হ্যাঁ আমি জানি, আপনি অনেক মেরেছেন। বলছি কি, আপনি সিআইডি থেকে আসেননি তো? আরে না রে না, আরে আমাদের বাড়ি ওই পশ্চিম পাড়ায় হাগুর শাশুড়ি। সত্যি আর কি, আপনি সিআইডির লোক না? আরে বাবা না। হ্যাঁ বলছি কি, কি মারতে পারবে? তো ন্যাঙা মাল। আমার ওস্তাদের ন্যাঙা মাল বানা, কিন্তু একদম পাওয়ারফুল লোক, কিন্তু খেলা হবে। বলছি কি করতে হবে সেটা বলেন। বলছি 3 জনকে মারতে হবে, কত টাকা লাগবে? বলছি কি, হাফ মার্ডার হলে 20 করে, আর ফুল মার্ডার হলে 50 করে, আর বালি চাপা দিতে ওই তো 3 জন তো 1,50,000 হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে আমাদের চুল্লু খাওয়ার লাগবে না, খেলা হবে। 5 পড়ুন, চুপ থাক। ওকে বাস ওকে। বলছি বালি চাপা দিতে আবার মোটা সোটা লোক না তো, মোটা সোটা লোক হলে কিন্তু টাকা বেশি লাগবে। আরে না, সব তোমার মতো পাতলাই আছে। বলছি কি, কবে মারতে হবে? বলছি কি, আপনি কি পারবেন? কি যে ভাবো বৌদি, বস আমার গুরু, একদম ঠুকে দেবে। টাকার অঙ্কটা যেন মনে থাকে, ও নিয়ে কোনো চাপ হবে না। এখন অ্যাডভান্স কিছু দিন। অ্যাডভান্স আগে থেকে দেওয়া যাবে না, যদি কাজ না করতে পারো। কাজ না করতে পারলে টাকা ফেরত। ঠিক আছে, এক কাজ করো, 500 টাকা অ্যাডভান্স নাও। 500 টাকা করে অ্যাডভান্স করো, অ্যাডভান্স হলো? আরে গুরু নিয়ে নাও, অভাবের সময় 500 টাকাই অনেক, 3-4 বোতল হবে বাংলা। দাও, আর কি করা যাবে বলো, ফোন পে নাম্বার বলো। ফোন পে কেন, ক্যাশে দিলে হয় না? না না না, সব একদম অনলাইন ট্রানজাকশন হবে। আরে গুরু, যাতে দিচ্ছে নিয়ে নাও না গুরু। আরে তুই কি বুঝবি, 2 নম্বরে টাকা অনলাইনে নিলে ধরা খাওয়ার সমস্যা থাকে। শোনো, আমরা অনলাইনে ছাড়া দিতে পারবো না, আমাদের কাছে অত ক্যাশ নেই। আরে গুরু নিয়ে নাও, কিচ্ছু হবে না, সব আমার নামে চাপিয়ে দেবা। দাও তাহলে, আর কি করবা। নাম্বার বলো দেখি।
5522337709। বাবা, এটা তো খুব সুন্দর নাম্বার। আরে আমাদের গুরু কাজগুলো পুরো ক্লিন করে, কোনো সমস্যা হয় না। বলছি কাজগুলো এমন ভাবে করতে হবে যাতে কোনো সবুত না থাকে, কোনো চাপ নেই, খেলা হবে, কোনো প্রমাণ থাকবে না। এই মেরে দিলাম 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, এসেছে এসেছে। বলছি যাদের যাদের বালি চাপা দিতে হবে তাদের ফটোগুলো পাঠিয়ে দাও ফোনে। এই দিচ্ছি, দাঁড়াও। এই এই দেখো, গেছে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। কাজটা আজকেই করে দেবো, কোনো চাপ নেই। কাজ হয়ে যাবে, টাকা নিয়ে চলে আসবেন, কোনো কথা হবে না। বলছি বালি চাপা দিতে গেলে কিন্তু 2-4টা বাংলার বোতল দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, দেবো খানে, ও নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের অনেক অনেক নমস্কার। আজকেই খেলা হয়ে যাবে, কোনো চাপ নেবেন না। বাড়ি যান আরামসে, সন্ধ্যার ভিতরে খেলা হয়ে যাবে। একদম বালি চাপা, কোনো কথা হবে না। মা, বলছি এদের দেখে আমার বিশ্বাস হয় না যে এরা কাজটা পারবে। ওরে, যেসব জিনিস বিশ্বাস হয় না সেই সব জিনিসই কাজ হয়, বুঝতে পেরেছিস? গুরু, বলছি বিকালে খেলা হবে তো? বিন্দাস হবে। যত টাকা পাবো মোটামুটি 1.5-2 বছর বসে বসে শুয়ে শুয়ে মাল খেতে পারবো। তাহলে আবার কি, কাজের লেগে পড়ি, চলো। হা হা হা, আজই খেলা হবে। মোটামুটি দোকান লাগাই ফেলাইছি, এখন বউনি হলেই হয়। আসেন দাদারা, দাদুরা, দিদিমারা, ঠাকুমারা, বৌদিরা, ঝুমা বৌদি, টুম্পা বৌদি, রুমা বৌদি, যে যেখানে আছেন চলে আসুন। আপনাদের গ্রামে গঞ্জে এসে গেছে ফুটোর দোকান। এই ফুটোর দোকানে পাবেন যাবতীয় সবজি, কম দামে ভালো ভালো টাটকা মাল। কলা পাবেন, কুমড়ো পাবেন, গাজর, বিট, আলু, পালং শাক, লঙ্কা, বটবটি, ফুলকপি, আরো অনেক ধরনের সবজি আছে। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। আর দূরে যেতে হবে না, 5 কিলোমিটার হাঁটতে হবে না, একদম ঘরের সামনেই দোকান। পা বাড়ালেই হাতের মাথায় শাক সবজি। তাই দেরি কিসের? বন্ধুরা, দাদারা, বৌদিরা, যাদের পায়ে বাতের ব্যথা, আঁঠুর ব্যথায় নড়তে পারছেন না, বেশি দূর হেঁটে যাওয়া লাগবে না, টোটো ভাড়া লাগবে না, কপা হাঁটলেই ফুটোর দোকান। তাই দেরি কিসের? তাড়াতাড়ি চলে আসুন। আসুন আসুন, সস্তার মাল সস্তা, হোলসেল সেল সেল সেল। 10 টাকা 10 টাকা 10 টাকা। কি ব্যাপার, গ্রামের লোকজন কি পালাই গেল নাকি? কেউ একজন আসেও না। আজকে শালা কার মুখ দেখেছে ঘুমাতে উঠেছি তা বলার মতো না। ও, আজকে তো ক্যালান খেয়ে ঘুমাতে উঠেছি, তার জন্য এইরকম দশা। না, বেচাকেনা হবে বললি তো হবে না, এরকম তো হয় না। দোকান লাগালি বেচাকেনা তো হবেই। আর একটু ইন্তজার করি দেখি। এ ফ্রেশ মাল সেল সেল সেল, তাড়াতাড়ি আসুন। কম দামে পাবেন ভালো শাকসবজি, প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, আরও যত শরীরের দরকার নিউট্রিশন, পটাশিয়াম, ফসফেট, যা যা লাগবে সব কিছু পেয়ে যাবেন এই ফুটোর কাছে। এই কম দামে সবজি খাবেন এবং শক্তি বাড়াবেন। বলছি কি, তোমার দোকানে কি কি আছে? শালার দোকানে প্রথমে একটা হিরোইন আসলো, আজকে মানে কপালটা ভালো আছে। বলছি কি লাগবে আপনার? এই বলছি কি, কলা কত করে? কলা 5 টাকা পিস। একটু আগে বললে সস্তা মাল সস্তা। সস্তাই তো বলেছি। ওটা কি এমনি কলা নাকি? ওটা জাপানি কলা। কলা আবার জাপানি কলা হয় নাকি? বাবা, জাপানের তো আসে না। বলছি কি, তোমার কুমড়ো কত? ওটা আমার কুমড়ো না, এটা আর কি তরকারির কুমড়ো। কত? ও 40 টাকা। ও বাবা, এত দাম? সব ফ্রেশ মান, ভিটামিন ক্যালসিয়াম ভরা সব। ভিটামিন ক্যালসিয়াম। বলছি আলু কত করে হবে? আলু 40 টাকা কেজি। এই পালং শাক 2 এটি 30 টাকা। উরি বাবা, তো সোনার দাম। লঙ্কা? লঙ্কা 250। ওরে বাবারে বাবারে বাবা, এমনি ডাকার সময় তো বলছো সস্তার মাল সস্তার, আসলে পরে এত দাম বলছো? এসব জিনিসপত্রের দাম সস্তা, সব হচ্ছে ইম্পোর্ট ট্যাক্স, সব বিদেশ থেকে। এইসব এই যে যা দেখতে পাচ্ছিস এসব এই জায়গার জিনিস না, সব বিদেশি মাল। এই গ্রামের ভিতরে বিদেশি মাল কোথা থেকে আনলে? বলছি আপনি যে এই ড্রেসটা পরে আছেন এটা কোন জায়গার ড্রেস? এটা মেড ইন আমেরিকা। তো যদি জামা কাপড় আমেরিকাতে পরতে পারেন তাহলে এই তরি তরকারি কেন আমি বিদেশে আনতে পারবো না? হ্যাঁ, এসব যেসব তরি তরকারি ভাবিছেন নাকি একবার খালি 7 দিন খিদে লাগবে না? গল্প। তোমার মতো মেয়ে ছেলের কেনার ক্ষমতা নেই আমি জানি, খালি তুমি এই তোমার দেখেই বুঝেছি তুমি কিনতে পারবে না, খালি তর্কাতর্কি করবা চলে যাবা, দামাদানি করবা চলে যাবা, আমি জানি। মানে কিনতে পারবো না মানে আর কি নাকি? হ্যাঁ, কিনতে পারলে এতক্ষণ কিনে হাঁটা দিতেন। এসব খালি কেনাবেন না, খালি আমার একটু সময় পাস করার জন্য আইছেন। আমার এরকম কথা বললে? হ্যাঁ, যদি ক্ষমতা থাকে কিনে দেখান। তোমার দোকান শুধু কিনে নিতে পারি, আমার এত ক্ষমতা। আমার বাবা কি করে জানেন? বাবার কথা ছাড়ো, এর বাবা ও করে, ওর বাবা এ করে, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। কিনতে পারবা নাকি? কেন নালি এখান থেকে কেটে পড়ো, সবকিছু একটা করে দিয়ে দাও। কি একটা? এতগুলো কি নষ্ট করবো? ও সে আমি জানি, ওই 1-4টার উপরে আর কিনতে পারবা না তুমি, সে আমি দেখলেই বোঝা যায়। তাহলে কাজ করে 2টো করে দিয়ে দাও। জানি একটু কি দম ছিল আর কি। নিয়ে যাও, আইসো ফেরত যাবা, কিসের জন্য নিয়ে যাও? ভালো ঝামেলায় পড়লাম তো। দিচ্ছি, অত ব্যস্ত হয়ে না, দিচ্ছি। এই নেন আপনার জিনিস ধরেন। কত হলো? 500। ও বাবা, 2টো করে নিয়েছি তাই 500? 500 হবে না, এসব গরিব লোকের জন্যই নাকি? আপনার দেখে মনে হয় আপনি কিনতে পারবেন না। অত কথা বলে না, এনাও ধরো 500 টাকা, এনাও ধরো। বলছি টাকা আবার জাল ফাল হবে না তো? কি যে বলেন আপনি, আপনার দেখে বিশ্বাস হচ্ছে না যে আপনি 500 টাকার একটা নোট দিতে পারেন। কেন, কি মনে হয় ভিখারি মনে হয় নাকি দেখে? না, ভিখারি না, তার তো একটু উপরে। শুধু শুধু এখানে এসে ফেসে গেলাম রে বাবা, কথাই পারা যায় না। ভালোভাবে বেশি বার 30 টাকার উপরে বেচতে পারতাম না, ঝটকা দিছি 1 ভোল্টেজে 500 টাকা পেয়ে গেছি। আগুদার বিয়ে যত টাকা খরচা হয়েছে সব উঠে ফেলাতে হবে। শালাই বড় লোকরা কিনতে আসে না, এদের মাল ভালো দাও না দাও ব্যাগটা ভালো দিতে হবে। যাক, এখন কোনো সমস্যা নেই, বৌনিরা হয়ে গেছে। এই মালগুলো আবার কোথার থেকে আসছে?
কি দাঁত চালাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, দাঁত চালাবো না। তোর বন্ধু বাড়ি চিতে শুয়ে রয়েছে আর তুই এত কষ্ট করতেছিস, তোর বোধ বুদ্ধি হবে না কোনোদিন? এই দেখো, এই বন্ধুর সম্পর্কে কোনো কথা বলবো না, ঠিক আছে? এ বোধ কি আর আছে? সারা জীবন কষ্ট করে বন্ধুরই দিল, নিজে কি পেলো? বন্ধু পেলো বউ, আরে ভালো দোকান। আবার ভালোভাবে বলছি কিন্তু, সাত সকালে মারধর হয়ে গেছে একবার, এখান থেকে পালাও, আর মাথা খারাপ করে না। তুই বুঝিস না সারা জীবন গোলামি করে যাচ্ছিস লোকের? আমি গোলামি করি, যা করি সেটা আমি বসবো, আমারও তো জ্ঞান দেওয়া লাগবে না, এখান থেকে পালাও। ফুটো লোকের চাকর। দেখো, এই কুমড়ো দিয়ে কিন্তু খাই দেবানি, বুঝতে পারিস? এখান থেকে পালাও। চাকর চাকর, তোর বাপ চাকর, পালা এখান থেকে। ওটা চাকর। শালা সাত সকালে মাথা খারাপ করতে আসে এরা। ভালো করে ব্যবসা করছি, হ্যাঁ, এখন চাকর বলে গেল আমারে। ওইসব কথা ছাড়ি, কাজের দিক মন দি। এ সেল সেল সেল, সবজি ভাজি সেল, তরি তরকারি সেল, কলা সেল, আলু সেল, মূলো সেল, সবকিছু সেল সেল সেল। তাড়াতাড়ি আসো। আরে ফুটো তুমি? আরে বৌদি তুমি এখানে? আজকের দোকানটা খুলিনি, তাই ভালো একটু ঘুরে বেড়াই। ও বাবা, দেখি তুমি জিনিসপত্রের কিরকম দাম? আরে বৌদি সস্তা, তুমি যেটা নেবা নাও। কলা কত করে? আরে তুমি নাও তো, তুমি দামে দামে ছাড়ো। এক কাজ করো, সবগুলোই তো ভালো দেখা যাচ্ছে, সবকিছু কিছু কিছু দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বৌদি দিচ্ছি। অনেকদিন হয়ে গেল দোকানে আসো টাসো না। আর বলো না, এই হাগুদার বিয়ে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ও, হাগু তো আবার বিয়ে করেছে না? হ্যাঁ। আর আগের বউটা? ওটাও আছে। ওটা একটা কাল লাগেনি, সবসময় আমাদের পিছনে লাগে। তো বলছি, হাগু দোকানে আসেনি? না না, আমি বারণ করেছি, নতুন নতুন বিয়ে হয়েছে তো। ও ভালো ভালো, তাই এসো চার দোকানে চা খেতে। হ্যাঁ হ্যাঁ, আসবানি বৌদি। কত হলো ঠাকুরপো? ওই 200 টাকা। এত কম দাম? এ তোমার জন্য ডিসকাউন্ট। এনো 100 টাকা ধরো, আর দোকানে আসলে পরে 100 টাকা দিয়ে দেবানি। হ্যাঁ হ্যাঁ, উনি কোনো চাপ নেই বৌদি। আসি তাহলে, হ্যাঁ? ওকে বৌদি, ওকে। এই মালগুলো আমার চাকর বলে গেল। সেসব কথা থাকতো, ফালতু এসব কথা শুনলে মাথা খারাপ করে লাভ আছে? এই সবজি সবজি, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি, সেল সেল সেল, ফুরিয়ে যাবে এক্ষুনি। আলো ছড়া, তোর নাম ফুটো না? হ্যাঁ, আমার নাম ফুটো। তো কে আছে শুনি? বাস এই মালটাই তো, মারো বাস। মারো মানে আর কি মারো নাকি? হ্যাঁ, সকাল থেকে খালি মারি খেয়ে যাচ্ছি। তোকে মারলে 50 পাবো রে। আরে বাস, অত কথা বলো না, ঘপাত করে মেরে দাও, বালি চাপা দিয়ে দি। বালি চাপা কোথা থেকে শুনলি রে? এসব সিক্রেট, এসব কিছু বলা যাবে না। তোদেরকে এই কাল লাগেনি মানে? দুটো বউ কেবল গেল, ওই দুটো বউ তোদেরকে ফিক্স করেছে আমার মারার জন্য? না মানে, না মানে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে, কি করবি বল? দাঁড়া, তোদের দেখাচ্ছি। তুই আমার চিনিস? আমার নাম হচ্ছে পাঁচু মুস্তান। আরে মারো বাস, মারো মারো বাস, মারো। মারলে পরে বাংলা মাল খাবো। বাংলা তো আমিও খাবো। শেষ সময় আর পাবি না রে, এখন সিধা পটল ডাঙায়। আর কি মারিস নাকি? পালা। আমাদের দেখে তুই একটু ভয় পাচ্ছিস না? ছি, তোর মতন এই ন্যাঙা ভাঙা দেখে আমি ভয় পাই নাকি? গুরু কি বললো, ন্যাঙা ভাঙা? মারো গুরুর মাথায় হেডশট মারো। দেখ, ফাজলিমিতি করবি না ব্যবসার সময়। আর আজকে আমার মাথা গরম আছে, এখান থেকে পালা। আমি তোকে মারার জন্য এসেছি রে। তোর সুপারি নিয়েছি রে আমরা। ও, আমার সুপারি নিয়েছিস? দাঁড়া, কি করবি রে, কি করবি? দাঁড়া, তোর একদম ব্রেন শট করে দেবো, ব্রেন শট করে বালি চাপা করে দেবো। দাঁড়া 1 মিনিট দাঁড়া। গুরু, মালটা পকেট থেকে কি বের করেছো? তাই তো রে, ওটা কি রে? দাঁড়া, নড়িস না, একটু এমডা লাগিয়ে নি। ভাই ভাই, ও সব কি বের করেছিস ভাই? ধীরে ধীরে পলাই সারি। কেন মারবি বলে আমায়? ব্রেন শট করবি, বালি চাপা দিবি? আয়। না ভাই ভাই, ভুল হয়ে গেছে। আমি এই তোর সাথে আর কি মারছিলাম ভাই। আজকে কি এপ্রিল ফুল, তুই আমার সাথে আর কি মারছিস? ভাই, আমি সকালে ঘুমের উঠে ভাবিছি আজকে এপ্রিল ফুল, এর জন্যই তোর সাথে আর কি মারছি ভাই। আমার ছেড়ে দে রে ভাই। দাঁড়া, কত কথা হবে না, 6টা গুলি গপ গপ করে তোর বসিয়ে দেবো। জীবন নিয়ে পালাই রে পালাই। শালাই 30 টাকার বন্দুকটাই অনেক কাজ করেছে। দিনটা আজকে ভালো যাচ্ছে না, ফাজলিমিতি করতেছে সবাই। সেসব গেল, কিন্তু মাল দুটো আমার চাকর বলে গেল, পুরো সেন্টিমেন্টে লাগিয়ে গেল আমার। কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। বেশ, মদ খাইতে মজা আসতেছে না, শালা চাকর বলে দিল। হ্যাঁ হ্যাঁ, যা বলে বলুক। আর বন্ধু তো বলে নেই, বৌদি তো বলে নেই, তাতে আবার কি? ও কাল নাগালি বলে বলুক। যাই, মোটামুটি অনেক টাকা লাভ হয়েছে আজকে, বাড়ির দিকে যাই। আগে জানো, শুয়ে শুয়ে আমি কি গান গাইতাম? কি গান বলো? চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানিনী আজও তো বোঝেনি, আসবে কিনা সে ফিরে। তারপরে তারপরে কি? চাঁদ চলে এসে, এখন আর কোনো টেনশন নেই। তুমি না ভাই সত্যি একটা কমেডিয়ান। আর কি পারবো, এই ট্রেনে হকারি করতাম তো, একটু কমেডিয়ান না করলে পারে লোকজন মালপত্র কেনে না। বলছি, বিকেলে কি রান্না করবো বলো? তুমি কি খাবে বলো, তাই রান্না করলেই হবে। এক কাজ করলে হবে, আজকে রান্না করার দরকার নেই, হোটেল থেকে কিনে আনলেই হবে। কি বলো? হাগুর বাচ্চা হাগু, আর দামরা বুড়ো, বউর কোলে মাথা দিয়ে শুয়ে রেছিস, লজ্জা করে না? লজ্জা করবে কিসের জন্য? হ্যাঁ, লজ্জা শরম আছে? দিনের বেলা বউর কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছি তো তোর বাপের কি? হ্যাঁ দেখ হাগু, বাপ তুলে কথা বলবি না কিন্তু, তোর টাক ফাটিয়ে দেবো। এত বড় সাহস? আয় দেখি, আয় আয় আয়। বলছি কি 500 টাকা দে, বাজার করবো, বাজার করার পয়সা নেই। তোরা থাকিস এই বাড়ি, তা আমি টাকা দিতে যাবো কিসের জন্য? ইনকাম করে খা যা। হ্যাঁ যা, লোকের বাড়ি কাজ করে ইনকাম করে খা, আমরা টাকা দিতে যাবো কিসের জন্য? হ্যাঁ, তাহলে তুই দিবি না টাকা? দেবো না রে, দেবো না। দেখ, কাজটা কিন্তু ভালো করছিস না, 500 টাকা চাইছি মাত্র বাজার খরচা। এই কাল লাগানি, সর দেখি সর। এই যে এসে গেছে একটা মুখ পোড়া। বলছি কি, এই মালটারে ফ্রিতে খাওয়াস,
এর থেকে কোনো টাকা পয়সা নিস না, তা আমাদের কেন দিতে পারিস না 500 টাকা? ও আমার বন্ধু, ওর জন্য আমি জীবনও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, কাল লাগেনি তুই কি করে দুটো ছেলে পাঠিয়েছিলি আমার কাছে আমার মারার জন্য? আমি কোন ছেলে পাঠাতে যাবো? হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলিস কিসের জন্য? ওরা যে বললো যে আমার বালি চাপা দিয়ে দেবে, তো বালি চাপা ডাইলগ তো তুই আর তোর মা দিস, আর তো কেউ দেয় না। ও বাবা, এখন বালি চাপা বললে আমাদের দোষ? এখন বাচ্চা 500 টাকা দিবি তো দে, না দিবি তো আমি চলে যাচ্ছি। যা যা, খানাবাদ খেয়ে মর, আমি কোনো টাকা দিতে পারবো না। দেখ, দুশ্মনী হোক যা হোক, খাওয়ার খরচাটা তো দেওয়া উচিত। 1 টাকাও দেবেন না, না তো না। কেন, খাওয়ার খরচা নেই? খাওয়ার খরচা থাকলে কি আর চাইতে আসতাম? বলে আর লাভ নেই, নতুন বউ পেয়েছি এখন কে শোনে? আগে তাও 200-400 দিত, এখন তার দেবেও না। যাই দেখি পরের বাড়ি থালা বাসন মেজে 2-4 টাকা পাওয়া যায় কি নাকি। শালা লড়িতে চাপা, বালিতে চাপা, মরবি রে মরবি, হাগু একদিন মরবি। লজ্জা শরম কর, দিনের বেলা বউর কোলে ঘুমাচ্ছে, লজ্জা নেই? তোর কোলে ঘুমাচ্ছে নাকি? তোরা তো জল দিচ্ছে কেন? হ্যাঁ, এ না হাগুদা, আজকে বেচা কেনা করা টাকা দে দে, তোর বৌদির কাছে দে। না বৌদি ধরো। যাই হাগুদা, আমি একটু হাগু করে আসি। কি রে ফুটো, তোর মনটা খারাপ নাকি? আর বলো না, মাথাটা ঝিমঝিম করছে। আজকে থেকে তুমি মালিক, হ্যাঁ তুমি রাখবা সব টাকা। আমি রাখবো সব টাকা? হ্যাঁ হ্যাঁ, এখন থেকে সব দায়িত্ব তোমার। থ্যাংক ইউ। খিদের জ্বালায় পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করছে, চু চু করছে রে বাবা রে বাবা। মেয়েটা টাকা চাইতে গেল, দিল কিনা কে জানে। কি হলো, এরকম মুখ কালো করে আছিস কেন? চল না, লোকের বাড়ি থালা বাসন মেজে 2-4 টাকা পেলে তাই দিয়ে সংসার চালানো যাবে, চল। কেন, এই হাগুর বাচ্চা টাকা দিল না? না না, বলছে 1 টাকাও দিতে পারবে না। এর আগে তো কথা হয়েছিল খাওয়া খরচা দেবে। ওরে বাবা, এখনো নতুন বউ এসে এখন কি দেয় নাকি? সব মানুষ পাল্টে যায় বিয়ের পরে রে বাবা। কি আর করবো, খিদে লাগেছে, চল দেখি পাশের বাড়ি কোনো কাজ বাজ আছে নাকি, করে টোরে দুবেলা খেতে দেয় নাকি, একটু চল। চলো, আর কি করবো, কতদিন না খেয়ে থাকবো। কিরে, বিশাল খুশি আছিস? না না, না খেয়ে রয়েছি তো আমরা বিশাল খুশি। বলছি কি, তুমি কি 2 লোক পাঠিয়েছিলে আমার মারতে? তোমার নাম বললো যে বালি চাপা দিতে বলেছে। আমরা পাঠাবো কিসের জন্য? কি সকাল থেকে খাওয়া দাওয়া কপালে জোটেনি? তোর পরে আমাকে বন্ধু দিছে না, কত টাকা খাওয়াই দিচ্ছে, দেখতিস না বউর কোলে মাথা রেখে খাচ্ছে। কয়দিন পর তোরও ছাটি দিলে বলি, তখন বুঝবি কেমন লাগে। আরে ওরে পরে কোনো লাভ নেই, সব ওই জায়গায় নালিশ করবে না। করে করুক, আমি কি ভয় পাই নাকি? নয়তো 2-4টে ঘাই খাবো তা কি? এ নাও ধরো 500 টাকা, বাজার করে খাও। হুরি বাবা, তুই টাকা দিতে যাচ্ছিস? যতটা খারাপ ভাবো আমারে, ততটা খারাপ আমি না। এই কেরু না খেয়ে থাকলে আমি দেখে আমি সহ্য পাই না। এ নাও, তা বললে ভাবে না তোমার পর রাগ কমিয়ে গেছে আমার। না বাবা, তোদের টাকা নেবো না, পরে আবার খোটা দিবি। এটা তোদের টাকা না, এটা আমার ইনকাম করা টাকা। নাও ধরো, পরে আবার চাইবি না তো? আরে বাবা না, আর আমি দিছি হাগুদের বলেও না। সত্যি রে ফুটো, তোর ভিতরে একটু মানসিকতা আছে, তাই তো দেখছি। মনে থাকে যেন এই কথা যেন বাইরে না আসে। মা, আমার ব্রেন তো শর্ট হয়ে গেল মা। তাই তো দেখছি, যে ফুটোরে বালি চাপা দিয়ে মারার কথা বললাম, ওরে মারতেও আসলো, তারপরে 500 টাকা দিয়ে গেল। সত্যি শালা মানুষ না। এ ভগবান রে ভগবান, সত্যি কথা, আজকে আমি পুরো ইমোশনাল হয়ে গেলাম।